আমরা আজকে যে গ্রাফটা করব সেটা হলো হিস্টোগ্রাম। আমাদের শীটের 11 নম্বর করব। এখানে মার্কস obtained by 40 students are given below. দেখো, prepare a frequency distribution by taking a suitable class interval। প্রথমে আমরা টালি দিয়ে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করব। তারপরে বি নম্বর বলছে রিপ্রেজেন্ট দ্য ডিস্ট্রিবিউশন উইথ এ হিস্টোগ্রাম। তার মানে ওইটার থেকে আমরা আয়তলেখ আঁকবো, হিস্টোগ্রাম আঁকবো। ফাইন্ড দ্য মোড অন ইট। হিস্টোগ্রাম থেকে ইচ্ছা করলে মোড বের করা যায়, আমরা মোড বের করব। একটা দিয়ে 3টা শিখে যাব। আমরা এই অঙ্কটা থেকে প্রথমেই টালি আঁকি। টালি আঁকতে গেলে প্রথমে আমরা দেখব সবচেয়ে ছোট সংখ্যা কত। 19, 19, 19, 19, 17, 17, 17, 12, 12, 12, 12, 12, 12, 12, 12, 12। এই 12 হইল সবচেয়ে ছোট সংখ্যা। আর সবচেয়ে বড় সংখ্যা হইল, সবচেয়ে বড় সংখ্যা 500। দেখো, এটা হলো শীটের পেজ 10 প্র্যাকটিস 11। প্রথম হলো লার্জার ভ্যালু হলো 66, আর ওয়েস্ট ভ্যালু হলো 12। দিলে হয় 54। এটার বলে রেঞ্জ। এখন আমরা করব কি, লেট ধরি ইন্টারভেল হলো 10। রো হইব কয়টা? রো হইব এই যে 54 10 দিয়ে ভাগ দাও 5.4, অর্থাৎ 6টা রো। একটা হইলো হেডিং আর আরেকটা হইব যোগফলের ঘর। 6, 7, 8টা। একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, 6টা, 7টা, 8টা। এভাবে হলো 1, 2, মার্কস লিখতে পারো অ্যানালাইসিস। মার্কস দেখো, আরম্ভ করবা এই যে 12 তো 10-এর থেকে আরম্ভ করবা। 10-এর থেকে 20 এক্সক্লুসিভ। গ্রাফ আঁকতে এক্সক্লুসিভ লাগে, অর্থাৎ যেটা দিয়ে শেষ ওটা দিয়ে আরম্ভ। 20-এর থেকে 30, 30-এর থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। এখন টালি হলো একটা করে সংখ্যা ধরবে। 19 এটা এখানে আছে, 45 এখানে, 50 এই যে 50 এখানেও আছে, এখানে আছে, সবসময় নিচেরটাই ধরবে। 52 এখানে, 62 এখানে, 45 এখানে, 49 এখানে, 21 এখানে, 65 এখানে, 38 এখানে, 48 এখানে,
66, এখানে 17, এখানে 46, এই যে 5, 1 2 3 4 5 নম্বর হইলে একটা সেট, এইভাবে দাগ দিলে একটা সেট, মানে 5টা এক সেট। আচ্ছা, 38, এখানে 48, এখানে 12, এখানে 37, এখানে 43, এখানে 32, এই যে 5টা এক সেট, 44, এখানে 55, এখানে 41, এখানে 35, এখানে 57, এখানে 34, 18, 47, 29, 33, 42, 50, 26, 40, 24, 30, 50, 55, 27, 23, tally, F frequency, number of student লিখতে পারো 4, 5 আর 1 6, 5 6 7 8 9, 5 5 10 আর 1 11, 5 6 7, এখানে n সমান সমান এই যে এটা হবে 40, 4 6 10 19 20 27, 4, ঠিক আছে। এখন এটা থেকে আমরা পজিটিভ গ্রাফ আঁকবো। গ্রাফ সবসময় যে সমান থাকে, পরীক্ষায় এবার অর্ধেক গ্রাফ। x দেখো এটা কিন্তু খাতার মধ্যে করবে, পরীক্ষার খাতায় এটা করবে, তারপর গ্রাফে কে এখানে স্টেপলার দিয়ে মেরে দেবে। আর অবশ্যই যেন এখানে কলেজের গোল সিল এবং স্যারদের সই থাকে। এটা কিন্তু করলাম রিকোয়ার্ড এ। এখন আমরা করব রিকোয়ার্ড বি। H10 শীটের প্র্যাকটিস 11, তবে 0x 0y। দেখো এখানে এই যে 10-এর থেকে আরম্ভ 70-এর শেষ, এই 10-এর থেকে আরম্ভ করো, 10 20 30 40 50 60
70 মার্কস। আর হিস্টোগ্রাম আঁকতে দরকার হলো এই এফ, মানে নাম্বার অফ স্টুডেন্ট। এফ ফ্রিকোয়েন্সি। এখন দেখো এখানে সংখ্যা হলো, দেখো সবচেয়ে বড় হলো 11, মানে 11 পর্যন্ত যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11। এই পাঁচটা ঘর এক করে নিতে পারো। 1 2 3 4 5 6 7 8 9 10 11। মনে রাখবে গ্রাফ কিন্তু অবশ্যই পেন্সিল দিয়ে আঁকতে হবে। আমি কলম দিয়ে আঁকছি যেন স্পষ্ট বোঝা যায়। এখন দেখো অজীব আঁকার নিয়ম হলো, এই হিস্টোগ্রামে আঁকার নিয়ম হলো, প্রথমটায় এই 4, দ্বিতীয় 20-এও 4, 10-এও 4 হবে, 20-এও 4 হবে, 20-এ 6 হবে, 30-এ 6 হবে, 30-এও ফোঁটা পড়বে 9, 40-এও ফোঁটা পড়বে 9, এভাবে। যেমন 10-এ 4, এই যে 10-এ এই যে 4 একটা ফোঁটালো, আবার 20-এও 4, এই যে 20-এও 4 একটা ফোঁটালো, 20-এ 6, 30-এ 6, দেখো 20-এ 6 একটা ফোঁটা দিলা, 30-এও 6 একটা ফোঁটা, 30-এ 9, 40-এ 9, এই যে 30-এ 9, 40-এও 9, 40-এ 11, 50-এ 11, 40-এ 11, 50-এ 11, 50-এ 7, 60-এ 7, 50-এ 7, 60-এ 7, তারপরে 60-এ 3, 70-এ 3, 60-এ 3, 70-এ 3। এখন এই যে ফোঁটাগুলা, যে এই ফোঁটাগুলা সর্বোচ্চ বিন্দু যোগ করো, এই সর্বোচ্চ বিন্দু যোগ করো, ওভার রাইটিং যেন না হয়। এখন সর্বোচ্চ যে বিন্দুগুলো পাচ্ছি তা আমরা তা ধরে লম্ব টানছি ও এক্সের উপর। সর্বোচ্চ বিন্দু এখানে ছিল। এখন করবে কি, ওই বিন্দুগুলো যোগ করে দেবে। এইগুলি, এই যে দণ্ডের মাথাগুলি যোগ করে দাও, যোগ করে দাও, যোগ করে দাও, যোগ করে দাও। এই হয়ে গেল অজীব গ্রাম, এই হিস্টোগ্রাম। এটা হলো হিস্টোগ্রাম। বাংলায় বলে আয়ত লেখ। ঠিক আছে, আয়ত লেখ। এটা হলো আমরা পেলাম রিকোয়ার্ড বি। এবং আমাদের বলছে ফাইন্ড দ্য মোড অন ইট। ইচ্ছা করলে এটার মধ্যেই মোড আঁকতে পারো। তার মানে এটার রিকোয়ার্ড শুধু বি না, রিকোয়ার্ড সিও এটার মধ্যে আছে, অর্থাৎ মোড আঁকবো। মোড আঁকতে গেলে যে কাজটা করতে হয়, এই যে সর্বোচ্চ দণ্ডের এই কোণা থেকে এই যে পাশের দণ্ডের স্পর্শ পর্যন্ত একটা দাগ টানবে। আবার সর্বোচ্চ বিন্দু থেকে এই যে পাশের দণ্ডের স্পর্শ,
এখন দেখো যেখানে একটা বৃত্তচাপের সৃষ্টি হয়েছে, যে সেখান থেকে ঠিক সোজা একটা লম্ব আঁকো। যে যেখানে একটা ক্রসের সৃষ্টি হয়েছে, এই ক্রসের বিন্দু থেকে সোজা একটা লম্ব আঁকো। এই লম্ব আঁকলে দেখো এখানে কত হয়েছে, এক একটা গড় কিন্তু এখান থেকে এই পর্যন্ত 10 করে, তার মানে এক একটা গড় 2 করে। এই যে এখানে 42, 43, তার মানে আমাদের মোট হলো কত, মোট 43। মোট মানে কি প্রচুরক, তার মানে আমরা কি বুঝলাম, হিস্টোগ্রাম থেকে মোড আঁকা হয়। ঠিক আছে, হিস্টোগ্রাম থেকে মোড আঁকতে হয়। এখন এটা তুমি একটা গ্রাফ নিয়ে নিজে নিজে আঁকো, হাতে এসে যাবে। ধন্যবাদ।